সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেট, এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষার যে ডেট 14 জুলাই ছিল সেটা কিন্তু পিছিয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে হয়তো অনেকে তোমরা জেনে গেছো বিষয়টা। তো তথাপি কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর পরবর্তী কী আপডেট আছে তার জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা ঠিক সময় মতো পেয়ে যাবে। তো দেখো, নোটিফিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো সেখান থেকে সরাসরি শেয়ার করছি যে বিষয়গুলো রয়েছে। অনেকে হয়তো তোমরা এবার চিন্তা করছো যে পরীক্ষার ডেট পিছিয়ে গেল, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা চেঞ্জ হবে কি না। তো দেখো, এই বিষয়টা কিন্তু তার আগে দেখে নাও যে নোটিফিকেশানে কী বলা হয়েছে। ডিউ টু unavoidable circumstances relating to natural calamity in some areas of the state, ANM GNM 2024 examination earlier যে শিডিউল ছিল তোমাদের সেটা 14 জুলাই, সেটা ইজ বিং রিশিডিউল অ্যান্ড উইল নাও বি হেল্ড অন 4th of আগস্ট। তো অনেকটাই কিন্তু তোমাদের যে ডেট সেটা কিন্তু পিছিয়ে ডিলে হচ্ছে। তো মোটামুটি তোমরা কিন্তু 20 দিনের মতো কিন্তু এক্সট্রা করে আবার সময় পাচ্ছ। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো অনেকের যাদের এখনও প্রিপারেশনটা ঠিকভাবে হয়তো একটু বাকি আছে, মনে হচ্ছে যে আরে কিছুদিন পেলে হয়তো ভালো হতো। তো তার জন্য কিন্তু বিরাট একটা সুযোগ কিন্তু এই কয়েকদিন রয়েছে। এই 20 দিনের মতো তোমরা সময় পাচ্ছ, এই 20 দিনটাকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারো। আর যাদের মনে হচ্ছে যে প্রিপারেশন ঠিক ছিল কিন্তু হঠাৎ করে পরীক্ষা পিছিয়ে গেল, তো এখন হয়তো তোমাদের মধ্যে নেগেটিভিটি আসতে পারে। তো এটাই স্বাভাবিক। দেখো, একদমই কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অন্যান্য স্টুডেন্টরা যেমন বেনিফিট পাবে, প্রত্যেকে কিন্তু সেম কন্ডিশনের মধ্যে দিয়ে তোমরা যাবে। তাই এক্সট্রা করে তোমাদের এখানে কিন্তু টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু এক্সট্রা টাইম পাচ্ছ। তো সেহেতু তোমাদের এখন অলরেডি, তো আমি জানি তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে গেছে, কভার হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা তোমরা করবে, এই যে টাইমটা তোমরা পাচ্ছ এখন শুধু রিভিশন, ঠিক আছে? ভালো মতো প্রতিটা সাবজেক্ট আরও তোমরা রিভিশনের জন্য ভালো একটা টাইম পাচ্ছ, ঠিক আছে? এটাকে তোমরা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নাও, ঠিক আছে? পজিটিভ ওয়েতে নাও, অবশ্যই কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো পজিটিভ ওয়েতে নাও, অবশ্যই ভালো হবে। আর রিভিশন কিন্তু মাস্ট, প্রত্যেকটা সাবজেক্ট এখন তোমরা বেশি করে রিভিশন দেওয়ার সময়টা পাচ্ছ, ভালোভাবে রিভিশন দেবে। আর যে ম্যাথ যাদের দুর্বল রয়েছে, ম্যাথ ইংলিশ, সেই পার্টগুলো তোমরা এখন কিন্তু এই কয়েকটা দিনে কিন্তু সময় পাচ্ছ, সেগুলো আর একটু ভালোভাবে ঠিক করে নেওয়ার। যে বিষয়গুলো তোমার একটু উইক পয়েন্ট আছে সেগুলো এই কয়েকদিনে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারো। অনেকটাই কিন্তু সময় রয়েছে, এই 20 দিন, ওকে? তো কিছু এলাকায় যেমনটা নোটিফিকেশনে বলা হয়েছে, কিছু এলাকায় প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু যাতে কোনো স্টুডেন্টের যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষা দিতে যাওয়ার সময়, তার জন্য কিন্তু এই ডেটটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তো জানি না কী হয়েছে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছো, অনেকে গ্রুপে মেসেজ পাচ্ছ যে কোশ্চেন লিকের একটা ব্যাপার তোমাদের মধ্যে ছড়াচ্ছে। তো দেখো, কোশ্চেন লিকেজ সেটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষায় এখন দেখা যাচ্ছে যে কোশ্চেন লিকেজ হচ্ছে। তো এটা কিন্তু একদমই কাম্য নয়। তোমরা যারা এর সঙ্গে যুক্ত রয়েছো, তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করছি এইসব থেকে দূরে থাকো, স্বচ্ছভাবে পরীক্ষাটা দাও। জানি অনেকে এগুলোকে সাপোর্ট করে, কারণ একটা সিট প্রত্যেকেরই দরকার, তাই তো? তো তাদের উদ্দেশ্যে তারা একদম নিকৃষ্ট পর্যায়ে, ঠিক আছে? তাদের কথা আমি বাদই দিলাম। তোমরা যারা ঠিকভাবে পড়াশোনা করছো, ভাই বোনদের বলছি আমি, ভালোভাবে তোমরা পড়াশোনাটা করো, নেগেটিভিটি থেকে দূরে থাকো। আর পরীক্ষার হলে গিয়ে তোমরা যদি এরকম কোনো ইনসিডেন্ট দেখতে পারো, অবশ্যই যিনি ইনভিজিলেটর থাকবেন ওনাকে জানাবে, ঠিক আছে? ওটাকে তোমরা প্রোটেস্ট করবে। আর অবশ্যই নিজের পরীক্ষা খারাপ করে কিন্তু একদমই তোমরা কোনো কিছু করবে না। আগে নিজের পরীক্ষাটা ঠিকভাবে দেবে, তারপরে সেই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু প্রোটেস্ট করবে। এছাড়াও আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, এরকম যদি কোনো ইনসিডেন্ট তোমাদের সামনে যদি ঘটে, পরবর্তীতে জানাতে পারো, বা এখন যদি কোনো রকম তোমরা কোনো কিছু প্রুফ পাও, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। অবশ্যই আমি কিন্তু সেই ব্যাপারে তোমাদের হেল্প করব যতটা পারি। গত কয়েকদিন আগেই আমাকে একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল এসব কোশ্চেন লিকের ব্যাপারে। আমি কোশ্চেনে এরকম কিছু কোশ্চেন ফাঁস করি কিনা, কোশ্চেনও টাকা দিয়ে এরকম বিভিন্ন কিছু এরকম কিন্তু আসে। তো তাদেরকে কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি, যা বলার একজন স্বচ্ছ একজন টিচার হিসাবে, তোমাদের দাদা ভাই হিসাবে যা বলার সেটা কিন্তু আমি একদম স্ট্রিক্টলি তাকে বলে দিয়েছি, ঠিক আছে? তো এরকম করে তোমাদের রিকোয়েস্ট করছি, যারা তোমরা এগুলোকে সাপোর্ট করছো, প্লিজ 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 পড়াশোনাটা ঠিকভাবে করো। এই কয়েকদিন হাতে রয়েছে, ওগুলো দালালদের চক্করে একদমই পড়বে না, ঠিক আছে? নয়তো যা পড়েছো সেটাও কিন্তু ভুলে যাবে। স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। দেখো, তোমার পাশের বাড়ির তোমার বন্ধুই দেখো, ধরো সারাদিন এই 1 বছর ধরে খাটনি করে কিন্তু পড়াশোনা করছে। তো এক্ষেত্রে পরীক্ষায় শুধু এই নার্সিংটা কিন্তু শুধুমাত্র একটা সিট পেয়ে গেলে
সেটা কিন্তু নয়। পরবর্তীতে যে এই যে এখন ধরো তুমি টুকলি করে পাশ করলে, পরবর্তীতে নার্সিং ট্রেনিংয়ের সময় গিয়ে কিন্তু তোমাকে প্রবলেম ফেস করতে হবে। দেখবে তোমার বান্ধবীরা ঠিকভাবে কোর্স ট্রেনিংটা কমপ্লিট করছে, তুমি হাঁপিয়ে যাচ্ছ। কোনো কিছুর মধ্যে যদি তোমার একটা ভালো লাগা না থাকে, ঠিক আছে, জোর করে যদি কোনো একটা জিনিস তুমি অর্জন করার চেষ্টা করো, সেটা কিন্তু তুমি মন দিয়ে ঠিকভাবে করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। আর এই নার্সিংটা হচ্ছে কিন্তু একটা মহৎ পেশা, ঠিক আছে। পরবর্তীতে গিয়ে কিন্তু তুমি যদি একটা চাকরিও পাও, সেটা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু করতে পারবে না। তো অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করছি, স্বচ্ছভাবে চলার চেষ্টা করো। হাতে যে কয়েকদিন সময় রয়েছে, যারা তোমাদের এরকম অফার দিচ্ছে, কোশ্চেন দেবে, এই দেবে ওই দেবে, ওগুলো থেকে একদমই দূরে থাকো। তাদেরকে স্ট্রিক্টলি তুমি না বলে দাও, ঠিক আছে। এই গেল একটা ব্যাপার। আর যেটা বললাম যে হাতে যে কয়েকদিন সময় রয়েছে, সব পড়াশোনা করো, সমস্ত ধরনের নেগেটিভিটিকে দূরে সরিয়ে দাও। যে কয়েকদিন হাতে পাচ্ছ, পড়াশোনাটা ঠিকভাবে করো। আর যদি তোমার কোনো রকম জানার থাকে, ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রত্যেকের কাছেই আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। কোনো যদি জানার থাকে তুমি মেসেজ করতে পারো, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। একদমই হতাশ হবে না, ভালোভাবে পড়াশোনা করো। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমাদেরকে আমি বলছি, এই ভিডিওতেই বলে দিচ্ছি, একদমই হতাশ হবে না। তোমাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যা পড়ানো হয়েছে সেগুলো বারবার তোমরা রিভিশন করো। তোমাদের জন্য আমাদের যে গ্রুপ ওপেন রয়েছে, সেখানে কোনো যদি ডাউট থাকে, সেখানে তুমি মেসেজ করো। সারা নিশ্চয়ই যদি দেখে, সেগুলো রিপ্লাই দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও তোমাদের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ধন্যবাদ। একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড আবার নতুন করে ডাউনলোড হবে কিনা। তো দেখো, এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না। পরবর্তীতে কিন্তু বোর্ড নিশ্চয়ই একটা নোটিশ দিয়ে দেবে, অবশ্যই মিলিয়ে নিও। একটা নোটিশ দিয়ে দেবে, 100% একটা নোটিশ দিয়ে দেবে যে তোমাদের এই যে অ্যাডমিট কার্ড রয়েছে, আশা করি সেই অ্যাডমিট কার্ডই চলবে। নতুন করে হয়তো কোনো অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। যে অ্যাডমিট কার্ড রয়েছে, এই অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের যে পরীক্ষার ডেট রয়েছে 4 আগস্ট, আশা করি সেই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে পারবে। যদি কোনো রকম আপডেট আসে, অবশ্যই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অথবা যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তো অ্যাডমিট নিয়ে এই সমস্ত যে সমস্ত বোর্ডের ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে তোমাদের কিন্তু এখন কোনো রকম ভাবতে হবে না। তোমাদের হাতে যে কয়েকদিন সময় তোমরা পেলে, সেই সময়টাকে তোমরা কাজে লাগাও ভালোভাবে, ঠিক আছে।